গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ড্রামাটা শুরু করা যাক। এর আগের পার্টে আপনারা দেখেছেন লিওর বিয়ের সময় একজন সিপাহী এসে বলে যে আপনার স্বামী যুদ্ধে গেছে। লিওর এতে সন্দেহ হলে সে পতিতালয়ে যায় এবং সত্যি দেখে যে সেখানে ছিয়া একজন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে। তখন তারা তাড়াতাড়ি উঠে বলে, লিও তুমি যা দেখছো সেটা সত্যি নয়। তখন লিও বলে, আমি যা দেখছি তা সত্যি নয়। তাহলে তোমার সাথে মাও কি করছে? তখন মাও বলে, উনি শুধু আমার সাথে একটু গল্প করতে এসেছেন, আর কিছুই না। তখন লিও তার হাত ছাড়িয়ে নেয়। তখন ছিয়া বলতে থাকে যে তুমি যা দেখছো তা সত্যি নয়, এটা আসলে তোমার মনের ভুল। আর এরকম অবস্থায় দেখে তুমি আমাকে যে কোনো মুহূর্তে সন্দেহ করতে পারো। তখন লিও বলে, আজ থেকে আমাদের দুজনের সম্পর্ক শেষ, তোমাকে আমি আর কোনোদিনও বিয়ে করব না। এতে ছিয়া প্রচন্ড রেগে যায় এবং মনে মনে বলে, ওকে যদি আমি না বিয়ে করি তাহলে আমি কোনোদিনও রাজা হতে পারবো না, ওকে আমার যে কোনো মূল্যেই বিয়ে করতে হবে। তখন ছিয়া তার মাকে ইশারা করলে ছিয়ার মা বলে যে ও এখনো ছোট, ওর এগুলো বুঝার ক্ষমতা হয়নি, তাই তোমার উচিত ওকে ক্ষমা করে দেওয়া। কিন্তু লিও ক্ষমা করলো না, উল্টো সে তার বিয়ের পোশাক কেটে বলে, তুমি একটা প্রতারক। এই বলে সে যখন চলে যাচ্ছিল তখন তাকে চাও আটকে বলে, তুমি বিয়ে করতে চাও বা না চাও তোমাকে আমাকেই বিয়ে করতে হবে। এরপর সিন কাট হয় এবং আমরা দেখতে পারি তাওকে, যে নাকি একটা মেয়ের সাথে সময় কাটাচ্ছিল। মেয়েটার স্পর্শে তার মাথা যন্ত্রণা আবার বেড়ে যায়। মেয়েটা যখন তার কাছাকাছি আসার চেষ্টা করে তখন তাও তাকে আটকে বলে, এত বড় সাহস তুমি আমাকে সিডিউস করার চেষ্টা করো, তোমাকে আমি মৃত্যুদণ্ড দিলাম। ঠিক তখনই আবার তার মাথা যন্ত্রণা হতে থাকে এবং সে বলে যে সেই মেয়েটাকে আমি কবে খুঁজে পাবো, তার স্পর্শে আমার মাথা যন্ত্রণা একেবারেই ঠিক হয়ে যাবে। কোথায় তুমি? এবং সিন আবারও কাট হয় এবং দেখি চিয়া লিওকে জোর জবরদস্তি করছে এবং জোর করে তাকে বিয়ের জায়গায় নিয়ে আসে এবং তাকে জোর জবরদস্তি করে বিয়ে করানোর চেষ্টা করে। কিন্তু লিও সেটা করতে চায় না। লিও তার থেকে বাঁচার অনেক চেষ্টা করছিল কিন্তু পারছিল না। তখন ওই চিয়াকে কেউ আঘাত করে, আমরা দেখতে পারি সেটা আর কেউ না বরং তাওকে দেখে লিও অনেক খুশি হয় এবং তার হাত ধরে ওঠে। তাও বলে, তোমার এত বড় সাহস যে তুমি একজন রাজকুমার হয়ে একজন মেয়েকে এরকম ভাবে জোর জবরদস্তি করতে পারো? তুমি একজন রাজকুমার, তোমার এটা শোভা মানায় না। তখন চিয়া বলতে থাকে, আমার যা খুশি আমি তাই করবো, আমি রাজকুমার, তোমাকে চাইলে আমি এখন মৃত্যুদণ্ড দিতে পারি। তাও সেই কথায় পাত্তা না দিয়ে তার হাত লিওর দিকে এগিয়ে দেয়। লিও তার হাত রাখতেই যাবে তখন ওই চিয়া আটকে বলে, তুমি আমার হবু বউ, তুমি অন্য কারোর হাত ধরে এখান থেকে যেতে পারো না। কিন্তু লিও সেগুলো কিচ্ছু মানে না এবং বিয়ের আসন থেকে চলে যায়। আমাদের মহারাজ এবং মহারানীকে তো অনেক সুন্দর লাগছে, তারা পারফেক্ট কাপল। এইসব শুনে তো ভিতরে দুজন লাট্টু হচ্ছিল এবং প্রচুর লজ্জা পাচ্ছিল, একে অন্যের দিকে তাকাতেই পারছিল না। তারপরে সিন কাট হয় এবং আমরা দেখতে পারি লিও ঘুমাচ্ছিল। তখন ওই তার দাসী এসে বলে, লিও আপনার ঘরে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। মানে লিও অন্য ঘরে গিয়ে ঘুমাচ্ছিল। সে জানতে পেরেছিল যে ভবিষ্যতে তার সাথে এমন একটা কিছুই ঘটবে। আর আমরা দেখতে পারি আগুন নিভানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে। আর আর মাও ঢং করে এমন ভাব করছিল যেন সে আগুনের ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু বাস্তবে আগুনটা সে লাগিয়েছিল। তখনই লিও সেখানে ছুটে আসে এবং লিওর বাবা আসলে একজন জেনারেল ছিল। সিন কাট হয় এবং আমরা দেখতে পারি লিও একজনের সাথে কথা বলছিল। আসলে এই মেয়েটি তাদের ঘরের আগুন নিভাতে সাহায্য করেছিল। এই কাজটা যে মাওয়ার ছিল সেটা সবাই জানতো, তাই তারা মাওকে শিক্ষা দেওয়ার জন্য একটা প্ল্যান বানায় এবং সেই প্ল্যান অনুযায়ী তার দাসীকে বলে, তুমি কাজ করো। অন্যদিকে চিয়ার দাস এসে বলে যে কুইং মাদার আসছে। এটা শুনে তো সে খুব খুশি হয় কারণ জানে কুইং মাদারের স্বভাব কেমন। অন্যদিকে আমরা দেখতে পারি যে কুইং মাদার এসে পড়েছে। কুইং মাদার আসার খবর শুনে লিও সেখানে চলে আসে এবং কুইং মাদার আসার সাথে সাথেই লিওকে অপমান করতে শুরু করে এবং তার দাসীটিকেও অপমান যা ইচ্ছে তাই বলতে শুরু করে। লিও তাদের মুখের উপর সঠিক জবাব দিয়ে দেয়, যার ফলে তাদের মুখ অফ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি কুইং মাদারের মেয়ে এলিনা রাগে ফুসফুস করতে থাকে এবং বলতে থাকে, ওই মেয়েটার এত সাহস হলো কিভাবে আমাকে অপমান করার, আমি ওকে দেখে নেব। সে বলতে থাকে এবং যত তার রাগ ছিল সব দাসীটির উপর ঝাড়ে এবং আমরা পরের সিনে দেখতে পারি যে নাকি তাদেরকে বাঁচাতে গিয়ে নিজের হাতে আঘাত পায়। এলিনা যেহেতু লিওর বন্ধু ছিল তাই এলিনার কষ্ট সে দেখতে পাচ্ছিল না, তাই সে নিজেই চিকিৎসা করে এলিনার ক্ষতস্থান সেলাই করে দেয়। এরপরে রাজামশাই আংটি কবিরাজকে শুকানো হয় এবং কবিরাজ বলে এটার মধ্যে বিষ আছে। তখন এতে ওমাকে সন্দেহ করা এবং তাকে মেরে ফেলা হয় এবং ওমা যেহেতু চিয়ার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল তাই চিয়াও সেখানে মারা যায় এবং রাজামশাইয়ের খাবারে যেহেতু বিষ ছিল তাই রাজামশাইও সেখানেই মারা যায় এবং সিন কাট হয় এবং আমরা দেখতে পারি যে তারা দুজন এক হয়ে গেছে। এবং চাইনিজ ড্রামাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।